বলিউডের পর্দায় এবার অন্য রূপে ধরা দিতে চলেছে টলিউড কুইন রুক্মিণী মৈত্র। সম্প্রতি সামনে এসেছে তার ছবি বিনোদিনীর নতুন গান শ্রী চৈতন্য। পরিচালক রামকমল মুখার্জির হাত ধরে রুক্মিণী মৈত্র এবার প্রথমবার বিনোদিনী রূপে সকল দর্শকদের মনোমুগ্ধ করতে আসছে সকলের সামনে। বিনোদিনী ছবির ট্রেলার ইতিমধ্যে সকলের সামনে এসেছে, আর সেই ট্রেলারকে প্রচুর ভালোবাসা দিয়েছে দর্শক। এমনকি রুক্মিণীর এই ভিন্ন স্বাদের চরিত্র ভীষণই প্রশংসিত হয়েছে সকলের মুখে। আজ বিনোদিনী ছবির নতুন গান লঞ্চ হয়েছে। এছাড়াও ছবিটি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রচার চালিয়ে গিয়েছে রুক্মিণী সহ পরিচালক রামকমল মুখার্জি। আজ ছিল এই ছবির শেষ প্রচার, যেখানে উপস্থিত ছিল বিনোদিনী ছবির নায়িকা রুক্মিণী মৈত্র, এছাড়াও ছবির পরিচালক রামকমল মুখার্জি ও সুচিস্মিতা চক্রবর্তী, যে এই গানটি গেয়েছেন। এমনকি ছবিতে যাদের এই গানটিতে নৃত্য পরিবেশন করতে দেখা যাবে তারাও আজ উপস্থিত ছিল। সঙ্গে উপস্থিত ছিলাম আমরা টলি রিপোর্টার। রুক্মিণী সহ ছবির বিভিন্ন কলাকৌশলীদের নানান মজার মুহূর্ত আমরা আমাদের ক্যামেরাবন্দি করি। অনুষ্ঠানটি হয়েছিল বাগবাজার গৌরীয় মঠে, যেখানে কীর্তন গানের সাথে তাল মিলিয়েছিল বিনোদিনী ছবির অভিনেত্রী রুক্মিণী ও পরিচালক রামকমল মুখার্জি। অনুষ্ঠানের শেষে রুক্মিণী নিজের হাতে সকল প্রেসের মানুষজনকে তিলক পরিয়ে দেয় এবং শ্রীচৈতন্যের নাম নিয়ে অনুষ্ঠানটি খুব সুন্দরভাবেই শেষ হয়। অনুষ্ঠানের শেষে আমরা রুক্মিণীর সাথে এই ছবি নিয়ে নানান কথা বলি। এইভাবেই রামকমল মুখার্জি ও রুক্মিণী সহ বিনোদিনীর সকল টিম মেম্বারদের নিয়ে অনুষ্ঠানটি খুব সুন্দরভাবেই শেষ করা হয়। আগামী 23শে জানুয়ারি সকলের নিকটবর্তী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বিনোদিনী। আশা রাখি সকলের এই ছবি ভীষণই পছন্দ হবে। আনন্দ তো আছে, কিন্তু তার সঙ্গে আমি এটা বলবো যে আসল দেখো, আলোচনা সমালোচনা সেটা হতেই থাকবে, সেটা আমাদের অভিনেতা অভিনেত্রীদের জীবনের একটা অংশ হয়ে উঠেছে, সেটা নিয়ে কিছু করার নেই। কিন্তু আসল যেটা আমাদের কাছে আনন্দের কারণ, সেটা হলো যখন দর্শক হলমুখী হবে, বিনোদিনী দেখতে যাবে। এই যে নানান মহিলারা আমাকে এসে বলছে, যে যাই বলুন আমি তো বিনোদিনী দেখতে যাবো, তারা যখন এই গানটা দেখছে, যখন রামকৃষ্ণ দেখছে, ঠাকুর যখন আসে, তখন সবার চোখে জল। এটাই তো এই গানের মাঝে তোমার যে একটা সিন ছিল, যেখানে বিভোর হয়ে গেছে, ওই ব্যাপারটা একটু বলো। আমি সত্যি হয়তো তাই বলেছিলাম, আমাদের সেটের প্রতিটা মানুষ তাই বলেছে, এবং আমি সেই মুহূর্তে হয়তো রুক্মিণী ছিলাম, তাই হয়তো আমি এই পারফরমেন্সটা করতে, আমি জানি না ভালো করেছি না খারাপ করেছি, কিন্তু আমি যেটা বললাম, আমি আমার সর্বশরীরের পুরো শতটাটা দিয়ে এই পারফরমেন্সটা করেছি। এবং সেই জন্য আমার এই শুরুটার পরেও আমার মনে আছে যে একটা ভৌতিক জ্বর হয় সবার, এবং শটটা পড়াশোনা করেও যে আমি কাঁপতে থাকি। সো এটা তো মানে আউট অফ ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স যদি হয় এই গানটা করার সময়, এবং এই এক্সপিরিয়েন্সটা খুব কম অভিনেত্রীদের, যেটা ঘোরের মধ্যে, পুরো ওয়ান টেকের মধ্যে, একটা ঘোরের মধ্যে ছিলাম আমি যখন এই গানটা পারফর্ম করছিলাম। ওয়ান টেক সং, পুরো গানটা, পুরো ভাবটা, সব কিছু মিলিয়ে মানে এটা একটা অসাধারণ, ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। 30 বছরের অপেক্ষার অবসান যেরকম বিনোদিনীর হয়েছে, সেরকম আমারও হয়তো 5 বছরের অপেক্ষার অবসান 23 তারিখে হতে যাবে। তো খুবই ভালো লাগছে। মানে আমি দেখছি এই ছবিটা আমাকে শুধু ছবি করাটা, বানানোটা একটা যাত্রা ছিল না, তারপরে যখন আমি দর্শকের কাছে নিয়ে যাচ্ছি ছবিটা, তখনও যেন একটা অন্য রকম জার্নিতে আছে। আমি আমার টিমকে কালকেই বলছিলাম, আমরা কোথাও একটা থেকে ফিরছিলাম, সারাদিন ধরে আমরা আবার অনেক রাত্রে ফিরেছি, তখন আমি বলছি বিনোদিনীটা না শুধু একটা ছবি, একটা জার্নি, ডেস্টিনেশনটা কী হবে আমি জানি না, কিন্তু এই জার্নিতে আমরা সবসময় তো জীবনে এগিয়ে যাই, কিন্তু বারবার আমার একটা পিছু টান করছে এই ছবিটা, আমাকে বারবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে আমার ছোটবেলাতে, সেটা আমার স্কুলে হোক, সেটা আজকে বেলুর মঠে, যেখানে আমি ঠাকুর আমি গিয়ে আজকে বেলুর মঠে দেখছি যে এই জায়গাটা আমরা এসেছিলাম না, কতটা বদলে গেছে, কতটা পাল্টে গেছে। এইখানে আমরা ছোটবেলায় আসতাম, গেছিলাম, তারপরে যখন বলো আমার স্কুলে যাই, স্কুলে কত কিছু বদলে গেছে, এবং স্কুলে ফেরত যাবো, আমি কারমেলে গেছিলাম কালকে, এবং আমার মনে হয় যে তুমি যদি তুমি জীবনে অস্কারও পেয়ে যাও না, নিজের স্কুলে যখন তুমি ফিরে যাও এবং সেখানে কিছু একটা অ্যাকামপ্লিশ করে ফিরে যাও, সেইখানে যে রিসেপশনটা, ওটা যে কোনো অস্কার, ন্যাশনাল অ্যাওয়ার্ড, সব কিছুর মধ্যে এভরি হিউম্যান বিং ওয়ান্টস টু গো ব্যাক টু দ্য স্কুল অ্যান্ড বি সেলিব্রেটেড, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোমেন্ট আই হ্যাড। দর্শকটাই বলবো যে অবশ্যই বিনোদিনীর গল্প নিয়ে আমরা আসছি, এটা একটা 1880 সালের একটা 19th সেঞ্চুরি বেঙ্গলের গল্প, কিন্তু আমরা 2025-এর মোড়কে তাকে নিয়ে আসছি, এবং এটাই বলবো যে সবাই হলে গিয়ে হাউসফুল করুন, সপরিবারে গিয়ে বিনোদিনী দেখুন, আর রুক্মিণীকে আশীর্বাদ।
হ্যাঁ, আজকে বলেছিলাম কাঁদবো না, সেদিনকে ট্রেলার লঞ্চে এত বাচ্চার মতো আমি কেঁদে ফেলেছি। আজকে আমি ছিলাম, আজকে সুচিস্মিতা আমার পাশে কেঁদে যাচ্ছে, আমি বলছি এই দেখো আজকে তোমার কাঁদার পালা। কিন্তু হয় না, মায়ের কথা যখন বলতে হয় তখন যে কোনো সন্তান, এটা একটা ইউনিভার্সাল ইমোশন, এটা সিনেমা, পর্দা, প্রমোশন এরকম কিছু জিনিস নেই। কিন্তু সত্যি আমার মা এতটাই আমায় সাপোর্ট করছে, কিচ্ছু না বলে নিজের জ্বর হচ্ছে আমাদের লুকিয়ে রাখছে, যেটা আমার মন ছুঁয়ে গেছে প্রমোশনের মধ্যে। সে প্রচুর মুহূর্ত যখন আমি দেখছি যে এতগুলো, আমার মনে হয় এতগুলো বাচ্চা মেয়েদেরকে দেখি না, তারা বলে যে আমি বিনোদিনী হব, আমি বিনোদিনী দেখতে যাবো, দেখলে তুমি আমাদের বিনোদিনী। এই যে আস্তে আস্তে তো আলোচনা সমালোচনা মাঝখানে ধাপে ধাপে অনেক কিছু দেখতে শুরু করবে এবং সবাই এটাই দেখতে শুরু করে যে রুক্মিণী বিনোদিনী। আমার মনে হয় সেটা সব থেকে বড় কথা। এবং একজন আমাকে ইন্টারভিউ করতে গিয়ে আমার সব থেকে যেটা আমি সারা জীবন মনে রাখবো, আমাকে রুক্মিণী বলতে গিয়ে বিনোদিনী বলে ফেলেছে। ও দেখো তোমাকে এখন ভুলিয়ে যাচ্ছি, আমি তোমাকে বিনোদিনী বলে ফেলেছি। এই বি ফর বিনোদিনীটা কিন্তু তৈরি এই মুহূর্তে তো গানটা বেরিয়ে গেছে, গানটা বেরোনোর আগে পর্যন্ত আমার বেরোনোর আগে যেরকম হয় না ওরকম হচ্ছে, আর এই মুহূর্তে শরীর ছেড়ে দিয়েছে হয়ে গেছে ডান, এবার বাড়ি যাই ঘুমিয়ে পড়ি। পাস কি করেছি জানি না, সেটা তো তোমরা বলবে, যারা শুনবেন তারা বলবেন। তো হ্যাঁ, ওই যেরকম বললাম, এটা তো আমি স্ক্র্যাচ খেয়েছিলাম, রামদাও বলো, রকমি দিদিও বলো, এত কিছু ভেবে গাইনি, এতটা পাবো আমি ভাবিনি। ওই একটা কথা পড়ে পাওয়া 16 আনা, এই গানটা আমার জন্য তাই। আমি এইভাবে স্বপ্ন তো দেখতাম, প্লেব্যাকের স্বপ্ন তো আমরা যারা গান গাই তার প্রত্যেকে দেখি, কিন্তু আমি এত বড় সুযোগ পাবো। আর কি বলবো, গানটাই একটা অন্যরকম গান, তো মানে এটা ভগবান চেয়েছেন বলে হয়তো আমার থেকে গেছে গানটা, আমি ভীষণ খুশি। দু লাইন যদি গানটা শুনিয়ে দাও। আমি ভাবে প্রাণ সখা রাখো মজায় লুকায় আমার মনে হয় যে আজকে যেভাবে আমরা শেষ করলাম, শেষ তো বলা যায় না, আমরা একটা কোথাও দিয়ে আমাদের একটা অধ্যায় শেষ হলো বলতে পারি। চৈতন্য দেবের গানটা দিয়ে, ওই মনমজারের উপাধি কোথায়, সুচিস্মিতার কণ্ঠে, সৌরেন্দ্র সমস্তের সুরে এবং নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের লেখা। আমার খুবই ভালো লাগছে যে এটা রুক্মিণীর চিন্তাধারা ছিল যে একটা এমন একটা কোনো লোকেশনে গিয়ে করা যেটা রেগুলার লোকেশন নয়, যেখানে মানুষ তার ভাব রসের মধ্যে ডুবতে পারবে, যেখানে সে চৈতন্যকে পাবে, যেখানে সে রামকৃষ্ণ পাবে, যেখানে সে আধ্যাত্মিক একটা ফিল পাবে। সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি, আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমাদের একটা ছোট্ট প্রয়াস কিন্তু বড় স্বপ্ন। এই স্বপ্নটা যদি আপনারা আপনাদের সাবস্ক্রাইবার যারা আছেন, যারা আপনার চ্যানেলটা দেখছেন, যারা আপনার শো দেখছেন, যারা আপনার ফলোয়ার্স, তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা 23 তারিখে হলে গিয়ে বিনোদিনী একটি নজর প্রখ্যান দেখুন। একটি নজর প্রখ্যান দেখার পর আপনার যদি কোনো কিছু প্রশ্ন থাকে আমাকে ট্যাগ করুন, আপনার চ্যানেলকে ট্যাগ করুন, আপনার চ্যানেলকে ট্যাগ করে আমাকে ট্যাগ করে রুক্মিণীকে ট্যাগ করে আপনারা আপনাদের কমেন্টস জানান। আপনাদের কমেন্টস যদি আমাদের ভালো লাগে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে সেটা শেয়ার করবো। আপনাদের রিভিউ যদি আপনার ভালো লাগে আমরা সেটা আমাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবো। এইভাবে বিনোদিনীকে ঘরে ঘরে আমি ভাবে